হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো রিহান্টু ব্লগে সবাইকে শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো দেখতে পাচ্ছ আজকে মুরগির ছাল এনেছে, পা গিলেমেটে। তো এগুলো আগে পরিষ্কার করে নেব ভালো করে, তারপরে ধুয়ে নেব জলে। তো আমি ধুয়ে রেখে দিলাম। এবারে আমি দেখতে পাচ্ছ বন্ধুরা, যারা খেয়ে থাকো তারা নিশ্চয়ই জানবেন এর স্বাদ কীরকম। তো আমি প্রথমে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা রসুন। সবজিগুলো কাটা হয়ে গেছে, এবারে ধুয়ে আমি তাওয়ার মধ্যে নিয়ে নিয়েছি। আদা রসুনগুলো আমি পেস্ট করে নেব, শিলের মধ্যে আমি বেটে নিচ্ছি একসঙ্গে। আদা রসুনগুলো ভালো করে বেটে নেব। বাটা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি থালার মধ্যে। তো মাংস রান্না করতে করতে যেই সব জিনিস লাগে সেইগুলোই লাগবে। তো এটাকে আমরা বলি সাধারণত ছাট। তো অনেকে খেয়েছো, যারা খাওনি তারা রান্না করে একবার ট্রাই করে দেখতে পারো কেমন লাগে। কিন্তু আমার তো বেশ ভালোই লাগে, যারা যারা খেয়েছো নিশ্চয়ই ওদেরও ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো। তো আমি প্রথমে তেল গরম গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এক ধারে ভাত এক ধারে কড়াই বসে দিয়েছি। কড়াই গরম হয়েছে, তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তারপরে এলাচ, লবঙ্গ ওইগুলো তো দিয়ে দিয়েছি। জিরে, সাদা জিরে বাটা। এবার দিলাম পেঁয়াজ কুচুনি, একটু নেড়ে দেব। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আদা বাটা দিয়ে দেব, আদা রসুনের বাটা পেস্ট দিয়ে দেব। আদা রসুন পেস্ট একটু তেলের মধ্যে গন্ধটা কেটে গেলে টমেটো আর ধনে পাতা একটু দিয়ে দিলাম, দিয়ে সব মশলা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি। একটু জল দিয়ে ভালো করে এটাকে কষে নেওয়ার পরে এবার আমি ওই পা আর গিলেমেটেগুলো আর ছালগুলো আমি কড়াইতে দিয়ে দেব। আলুও দিয়ে দেব, দিয়ে মাংসটা হতে থাকুক। বন্ধুরা দেখতে থাকো কন্টিনিউ। দেখতে পাচ্ছ বন্ধুরা, কালারটা খুব সুন্দর এসছে। মাংসটা কষতে থাকো, যেইভাবে মাংস রান্না করেন এটাও সেইভাবে রান্না করা হবে। তো সেইভাবে রান্না করা হয়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা রান্না হয়ে গেছে, কালারটা দেখে বুঝতে পারছেন পুরো মাংসর মতন। এবারে ভাত বেড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, একটা লেবু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর। এবারে আমি থালার মধ্যে দিয়ে দিলাম, দেখে
তো ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।